আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমি এখানে কিছু ভাত ভেজে নিব। তো এই যে ভাতগুলো ফ্রিজে রাখছিলাম আগের দিন রাতে। তো এগুলো ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এখন ভাতটা ভেজে নিব। একটু লবণ দিব। তো আগে ভাতটা ভেজে নিই, তারপর লবণ দিব। যেহেতু ফ্রিজে রাখা ভাত ছিল, একটু শক্ত হয়ে গেছে। তো আমি এখন ভালো করে ভাতটা ভাজতেছি, কারণ এই ভাতটা যদি এখন এইভাবেই নামায় ফেলি তখন আর ভালো লাগবে না। এই ভাতটা যত ভাজবো একদম তত ভালো লাগবে। তো আমি পরে একটু তেল দিছিলাম, দেখলাম যে তেল কম হয়ে গেছে, আর লবণ আর তেল দিয়ে নিছি। তো এখানে একটু সস দিয়ে আমি ভাতটা খেয়ে নিতেছিলাম, আর কিছুটা আমি মোর জন্য রেখে দিছি। তা এখন সকালে নাস্তা করার পরে আমি আজকে রান্না করব ডাঁটার তরকারি। তো এইখানে আমি তেলাপিয়া মাছটা ভেজে নিব, আর আনাসের জন্য পাঙ্গাস মাছ ভেজে নিব। তো কড়াইটা গরম না হলে কি হয় যে মাছটা লেগে যায়, তো একটু কড়াইটা ভালো করে গরম করে নিছি। তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন মাছগুলো উল্টায় নিছি। আর ডাঁটাটা এত ভালো ছিল, তো এই যে ডাঁটাগুলা কাটতে কাটতে আমার একটু দেরি হয়ে গেছিলো। আর এখানে এই যে জিরা বাটা, তো আমি পেঁয়াজটা দিয়ে তাড়াতাড়ি করে তরকারিটা বসাইতেছি। তো জিরা বাটাও দিয়ে দিব, একটু পেঁয়াজটা ভাজা হোক তারপর। তো জিরা বাটা একটু বেশি করেই দিতেছি, কারণ ডাঁটাতে একটু জিরা বাটা কম হইলে ভালো লাগে না। আসলে আমি যেহেতু অন্য মশলা খাই না, তো একটু তরকারিতে মশলা না হইলে ভালো লাগে না। তো এখানে আমি জিরাটা ভালো করে কষায় আর একটু জিরা বাটা দিব। তো জিরা বাটাটা দিয়ে তারপর ভালো করে মশলা দিয়ে নিব। তো আদা রসুন বাটাটা সব কিছু কী বলতেছি, আদা রসুন বাটা না, হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিব। তো আর লবণও দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে মশলাটা কষায় নিব। তো অনেকক্ষণ মশলা কষানোর পরে আমি ডাঁটাটা দিব। আর আজকে ডাঁটাটা যেহেতু অনেক নরম ছিল, তাই আমি সিদ্ধ করি নাই, কষানোর সময়ই একদম সিদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাটা বললাম না, অনেক ফ্রেশ ছিল, খাইতেও খুব ভালো লাগতেছিল। তো আমি আর আজকে এই তরকারিতে আলু দিইনি। ইমু ডাঁটার তরকারি শুধু এমনিই খেতে পছন্দ করে, আলু দিলে সে খাইতে চায় না। তো ওর পছন্দ মতোই তরকারিটা রান্না করছি। আর তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ওর ও অনেক খুশি হয়েছে যে না, তরকারিটা খুব মজা হয়েছে। আসলে ও একটু ভালো করে রান্না করে দিলেই ওর আর কোনো কমপ্লেন নাই। তো এখন ডাঁটাটা আমি ভালো করে কষায় নিব। তো পরে আমি বাকি ডাঁটাগুলোও দিয়ে দিব, যেহেতু সকালবেলা আমরা ভাতই খাই। তো ইমো সকালে ভাত খেয়ে যায়, এই জন্য আমি তরকারি একটু বেশি করে রান্না করি, তো সকালে যেন ও খায় যেতে পারে। আসলে রান্না করতে আমার খুব আলসামি লাগে ইদানিং, এত গরম। তার উপরে আবার আনাসবাবু খুব বিরক্ত করে, একা একা এত কিছু ভালো লাগে না। প্রতিবেলায় রান্না করাটা মনে হয় যে একদমই আলসামির মতো কাজ হয়। তো যাই হোক, এই যে ডাঁটাটা আমি ভালো করে একদম কষাই নিচ্ছি, একটু পানিও দিইনি। এখন ডাঁটাটা একদমই নরম হয়ে গেছে। তো আমি দেখলাম যে ডাঁটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে একটু পানি দিব, আর কিচ্ছু দিব না। আর বেশি ঝোল দিব না, জাস্ট একটু ঝোলের পানি দিব। তো আসলে আমার না আজকে খুব মাথা ঘুরতেছে, তো কথা একটু এলোমেলো হয়ে যাইতেছে। আসলে কি আর বলবো। তো এখানে পাঙ্গাস মাছটা যে ছিল সেটাও দিয়ে দিছি, আর এখানে তেলাপিয়া মাছ দিছি। আসলে পাঙ্গাস মাছ এক্সট্রা এটা ভাজা ছিল, তো এটা নষ্ট হয়ে যাবে, তাই দিয়ে দিছি। আর এখানে একটু কাঁচা উস্তা ভাজি করব, তাই বেশি করে তেল দিয়ে কাঁচা উস্তা ভাজি করতেছি। আমার ডাঁটা তরকারিটা হয়ে গেছে, সেটা রেখে দিচ্ছি। এখন কাঁচা উস্তা ভাজিটা করতেছি। আসলে ঘরের কাজ করতে করতে আনাসবাবুকে খাওয়ানো লাগে, তারপর ঘরদোর গোছানো লাগে, ওরে গোসল করানো লাগে। তো আসলে শুধু রান্না নিয়ে পড়ে থাকলে হয় না, কারণ যখন সকালবেলা রান্নার টাইম, তখন কিন্তু অনেক কিছুই করতে হয়। ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সব কিছু একা একাই করতে হয়। তো রান্না বসাই দিয়ে বাকি কাজগুলো আসলে করা লাগে। তো এখানে আনাজ খাওয়া দাওয়া শেষ, আর আমারও ঘরের কাজ প্রায় শেষ। এখন গোসল টোসল করে বসছি। এই যে ডাঁটা দিয়ে তরকারি দিয়ে ভাত নিয়ে বসছি, আর কাঁচা উস্তা ভাজিটা, সব কিছুই অনেক মজা হয়েছে খাইতে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু চা বানিয়ে নিব। তো এখানে চাটা অনেক গরম, নামাইছি মাত্র, দুধ আর চিনি কাপে দিয়ে নিছি। এখন চাটা বসাই নামাই নিব। তো এই মুখে ফোনে জিজ্ঞেস করলাম যে ও আসবে কি না, তাহলে একসাথে চা খাইতাম। বলতেছে না, আসতে নাকি দেরি হবে। তো এখানে দেখলাম যে আমার পাতাগুলো একটু হয়ে গেছিলো, মনে হচ্ছে যে কুচকায় গেছে। তো আমি এটা উপরে রেখে দিতেছি, আমি যেখানে সব সময় রাখি। তো এটা পরে আমি বারান্দায় নিয়ে যাব।
তো বারান্দায় হচ্ছে আরও দু একটা গাছ লাগাইছি, তো সেগুলো হচ্ছে জাস্ট এখনও ইয়ে হয় নাই, জাস্ট বসাই দিছিলাম। তো এখনও হচ্ছে গাছ ওরকমভাবে হইতেছে না, হবে। রোদ বৃষ্টি সব কিছুতেই আসলে একটু ইয়ে হইতেছে। তো এখানে হচ্ছে আমি সন্ধ্যায় একটু নুডলস রান্না করতেছিলাম। ইমু এখনও আসতে দেরি, ও বলছে যে ও আরও দেরি করে আসবে। তো পরে হচ্ছে আমি এই জন্য একটু নুডলস রান্না করে রাখতেছিলাম, যেহেতু দুপুরে একটু ভাত খেয়ে গেছে। সন্ধ্যায় আসেই বললো যে ক্ষুধা লাগছে, নাস্তা দাও। তো এই জন্য হচ্ছে মানে আমি একটু নুডলস রান্না করে রাখতেছিলাম, সাথে হচ্ছে একটি স্টিক নুডলস আর একটু ম্যাগি নুডলসের মতো, যেটা হচ্ছে ডুডলসের হয়, সেটা দিছি। তো এখন হচ্ছে আমি আলু টালু ভালো করে দিয়ে এখন নুডলসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তো আজকে বাসায় গেস্ট আসছে, ইমোর সাথে হচ্ছে ইমোর কলিগ আসছে। তো এই জন্য হচ্ছে নুডলস রান্না করছিলাম। তো ইমোকে ফোন দিয়ে বলছিলাম যে হচ্ছে কেক নিয়ে আসতে আর কোক নিয়ে আসতে। তো ইমো আসার সময় হচ্ছে কেক আর কোক নিয়ে আসছে। তা এখন হচ্ছে চায়ের কাপে দিতেছে, আসলে আমার কোকের গ্লাস নাই, তাই চায়ের কাপেই দিছি। তো এই যে আমিও নুডলস খেয়ে নিতেছিলাম। তো তারা হচ্ছে খেয়ে দিয়ে ছাদে গেছে একটু গল্প করতে দুজন। তো আমিও হচ্ছে কোক নিয়ে নিচ্ছি হচ্ছে চায়ের কাপে। আর এখানে আনাসবাবু কোক খাওয়ার জন্য কান্না করতেছে, আর ও সে ছাদে যাবে এই জন্য কান্না করতেছে। তো এই যে কেক খেতেছিলাম, ওনারা কেক খাবে না, বলতেছে কেক নাকি পছন্দ করে না। তো নুডলস আর হচ্ছে কোক খাইছে। পরে আসার সময় হচ্ছে ইমো আমার জন্য একটা চকলেট নিয়ে আসছিল, তো সেই চকলেটটা খাইতেছিলাম। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।